আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা তো মোটামুটি সবাই বাইর হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এদিকে যে আমার পিছনে সবাই আছে। তো এখন রিক্সার জন্য অপেক্ষা করছি গাড়ির জন্য। তো এখন ডাইরেক্টলি যাবো আমরা হলো ঢাকা কলেজের দিকে না যেলেও আমরা নিউ মার্কেটে নামবো। এখন দেখি তারা আমাদেরকে একলা রেখেই সবাই চলে গেছে। আমরা নিউ মার্কেট ১ নাম্বার গেটে যাচ্ছি। তো ফার্স্ট টাইম কি শপিং করবে তা জানি না, কিন্তু যাওয়ার পর বোঝা যাবে যে কি শপিং হচ্ছে। আর আজকে শপিংটা তাদের উপরে ছেড়ে দিছি। আর আমি দেখি কতদূর কি হয়, কারণ আমার মতামত এদিকে কিছুই চলবে না। আমার গায়ে যেটা ভালো মনে হবে তাদের কাছে ওইটাই দিবে। ঠিক আছে, তো আমি এদিকে মতামত কিছুই রাখি নাই। আমি জাস্ট আমার যে ফর্মালিটিটা এটা আমি পূরণ করতে যাচ্ছি। ঠিক আছে, আমার চয়েস একদম বাজে একটা চয়েস। পরে আমার এই যে ভালোবাসার মানুষগুলো আছে তারাই বলবে কি চয়েস করে নিয়ে আইছে, আর চয়েস একদম বাজে, এই সেই অনেক কিছুই বলবেন। ঠিক আছে। এতে অলরেডি একজন বলে দিছে, বলছে শারমিনের চয়েস খুব ভালো। এই জন্য রাজের চয়েস। না, এই জন্য আমি আপনার চয়েস করছি। আর আচ্ছা, আপনার চয়েস অনেক খারাপ, এই জন্য আপনি আমার চয়েস করছেন। বাস দ্যাটস ইট ভাই। আমার চয়েস প্রচন্ড খারাপ, এই জন্য আমি চয়েস করে কিছুই করতে পারি না। সেই জন্য আমি তার উপরে ছেড়ে দিছি, ভাই আপনি যেটা ভালো মনে হয় আপনার হাজবেন্ডকে আপনি পড়াবেন, সেটা আপনার ব্যক্তিগত কারণ ব্যাপার। আমার পছন্দ ভালো, তো এটাতে এনারা দেখেই বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আমরা যাই নিউ মার্কেটে, যাওয়ার পর দেখি কি দেখানো যায় কিংবা কি কালেক্ট করা যায়। আবার আপনারা আবার কিছু মানুষ হলো বলছেন যে আপনি যখন ভাইয়ের সাথে বের হন তখন মুখ কালো করে রাখেন কেন, একটু হাসি খুশি থাকবেন। তো আজকে অনেক অনেক হাসলাম, আপনাদেরকেও সাথেই রাখলাম। অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন আজকে কি আমি বেজার নাকি। তো সবাই আবার বলতেছিল আপনি ভাইয়ের সাথে বের হলে মুখ কেন কালো করে রাখেন, ভালো লাগে না দেখতে। আপনার কি মন খারাপ কোনো কারণে? আপনি তারপর ভাইয়ের সাথে থাকলে হাসি খুশি থাকবেন। আমার ওই ভিডিওতে আমারও কমেন্ট করছিল যে আজকে আপুকে আসলেই মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, মানে একটু মুখ কালা কালা টাইপের। ঠিক আছে, তো আজকে দেখেন উনি কত খুশি, আমার কাছেও ভালো লাগতেছে। তো সাথেই থাকুন। তো যে গরম পড়ছে, চিন্তা করলাম যে একটা দুইটা আইসক্রিম নেওয়া যাক। আর ওনাকেও জিজ্ঞাসা করলাম যে আপনি কি আইসক্রিম খাইতে পছন্দ করেন। উনি বললো যে এজ এ উইশ, আপনি যেটা ভালো মনে হয় সেটাই আপনি নেন। তো আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি নিলাম। তো আইসক্রিম এটাই নিয়েছি। এই, তো আমারটা অলরেডি শেষ পর্যায়ে। ওই একই হইলো। হয়তো বা আমি ক্যামেরা ধরে রাখছি সেই জন্য আমি ছিঁড়তে পারিনি। আর সে খাচ্ছে, তো সে আগে খাক। আর উনি আমাকে হেল্প করছে, কিন্তু আমি স্বার্থপর তো তাই তাকে হেল্প করিনি। ওইটা আমার চেয়ে আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তারাই ভালোবাসা করতে পারে। হেল্প। তো নিউ মার্কেট এরিয়ায় চলে আসছি। মেবি ১ নম্বর গেটে নামতে হবে, আর তারা সবাই চলে গেছে, আমাদের আগেই তারা নেমে গেছে। ওই যে দাঁড়ায়। তো সবাই এই জায়গায় দাঁড়া আসছে। পাঁচশো টাকা ভাঙতে হবে না? কত বৃষ্টি আছে? হাই ভাবি। হাই ভাবিরা। আচ্ছা বলতে ভুল হয়ে গেছে, সরি। আমি আগেই সরি বলছি। তো আমি জানি না তারা কোথায় নিয়ে যাচ্ছে। তো তাদের সাথে আমি আছি, যাচ্ছি। দেখি, আই ডোন্ট নো কোথায় আমাদেরকে মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো সাথেই থাকুন, দেখি কোথায় নিয়ে যায়। কোনটি ভাই, কোনটি দেখান, আমার একটু দেখান ভাই। এজ এ উইশ, যা দিবেন। তো সবাই মিলে ডিসাইড করতেছে কোন দোকানে ঢুকবে বা কিসের উপরে ম্যাচিং করে নিবে।
ওইটা আচ্ছা, দেখছি। কনফিউশনে পড়ে গেছে কিসের উপরে আমাকে ম্যাচিং করাবে, তো দেখি তারা কি করে। আমি তো আর এদিকে কিছু বলবো না। আপনিও কি নিরপেক্ষ নাকি আপনারও সিলেকশনের মানে রাখছে? এই পাঞ্জাবে যে সিলেকশন করবে না, তো আপনি কোনো আইডিয়া চয়েস কি কিছু নাই? তাহলে ভাবিও আমার মতন নিরপেক্ষ। দেখেন ম্যাচিং করতেছে তারা। এরকম হয়ে কি দেখছে জানি, এই যে গুলো দেখছে। কাপড় কিনতে গেছিলাম পাঞ্জাবি নিতে গেছিলাম, যে একটা কাহিনী শুনে শান্তি বলছিল যে কি এটা থানা আলাদা এটা থানা আলাদা, তো সেই ক্ষেত্রে এরকমটাই নিতে হবে। আমরা যেমন হ্যাঁ ওই বুঝটাকে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই আমরা। মগা করে দিয়ে এটা পাঞ্জাবি নিতে ঠিক আছে, কিন্তু করলে আবার হিরোর মতো লাগবে। মামা জানি কি বলছিল, মামা কি বলছিলেন? আচ্ছা ওয়াও, এটা বললে পাঞ্জাবের অনেক সুন্দর হবে, বাট আপনারা বলে ভালো লাগবে। মামা এম করে দিয়েছে। পছন্দ দিছে মামা কেমন আমি পছন্দ দিছি। আর ছোট নয়, আর ছোট লাগবে ভাই। নাম্বার 1 রাজ খান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। মামা পোস্ট টোস্ট নানান মিহিন তাকাও, সেলিব্রিটি জামাই। নানান মিহিন তাকাই একটা পোস্ট মুসলো, মানে বিষয়টা যে হ্যাঁ বিষয়টা আইতাছে আর কি। আমার মামু তো এই পোস্ট নেওয়ার জন্য তো ড্রেসগুলো নিতে আসছে, তারা এখন এই ড্রেসের মধ্যে পোস্ট দিতে পারে। ঠিক আছে না সাইজ? ঠিক আছে চল। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ সাইজ। এই এতদিন পর আমার কাছে মনে হচ্ছে আসলে আমগো বাড়ির জামাই, এতদিন মনে হয় নাই এই যে জামাই জামাই লাগতেছে, বিষয়টা জমলো। দেখি আর একটু দেখি রাজ ভাই। হ্যাঁ ভাই এটাই ঠিক আছে। হ্যাঁ চলবো চলবো। আমি হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটাতে কি মানাইছে কি না, কি বলে ভাবি? চলে কিন্তু দৌড়ায় না, আছে? আপনি দৌড় দিলে দৌড়াইবো। জানি না কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি না। যাক, এখন মামা কি আমার হাত দিল না কি দিল বুঝলাম না, এখন বলে তাদের বাসায় জামাই জামাই লাগতেছে। একটু আগে যে পচাইছিলাম ওটা কোন জিনিসটা সুন্দর, কিন্তু আপনার গায়ে ভালো লাগতেছে না। ভাবি
মামা হুদা আমাকে পছন্দ হয় কি চিন্তা করেন না, আপনারও পছন্দ, যেটা যেটা পছন্দ হইব ওটা হিন্দাই তো দিবেন, টাকা আমরা দিয়ে আমরা সমস্যা নাই। আপনি যদি অতিরিক্ত ভালো লাগে যায় হিন্দা তোর দিবেন, টাকা আমরা দিব না, সমস্যা নাই, আসি, সমস্যা নাই, বানবো না। কিছু বলো, শুধু বললে কি বিষয়টা হইলো নাকি? তো এদিকে কোটি আর পাঞ্জাবি নিয়ে চয়েস হচ্ছে, তো চয়েস করুক আর দেখি কতটুকু কোনখানে যেতে পারি। সাথে থাকেন, ভিডিওটা আন্টির ভিডিওতে বলছিলাম না যখন দামি দামি জিনিস কম দামি জিনিস নিব, ওই কারণে লেট হচ্ছে। তো আমার পিছনে আর আমি নির্ভয়ের মতন দাঁড়িয়ে আছি, আর আমার বিল্লাল ভাই দেখেন হাসতেছে। এই